আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বেশ কয়েকদিন পর আবারও নদীতে আসলাম ফিশিং করার জন্য। আমাদের নদীর সিজন প্রায় শেষ পর্যায়ে, কারণ আমাদের নদীতে যখন পানির লেয়ারটা কমে যায় তখন পানির সাথে সাথে মাছগুলো নেমে যায় বড় নদীতে। এবছর সিজনে অন্যান্য বছরের তুলনায় খুব কম ফিশিং করেছি, যেহেতু ব্যস্ততার কারণে সেভাবে ফিশিং করা হয় নাই। কারণ ব্যবসা গুছিয়ে আসলে নদীতে আসার খুব একটা সময় হয়নি। এই সিজনে যত ভিডিও আমার দেখেছেন, অল্প কয়েকদিনের ভিডিও, এগুলা কেটে কেটে আপলোড করা হয়েছে। অল্প কয়েকদিন মাত্র নদীতে আসছি, তাও খুব বেশি সময় দিতে পারি নাই, খুব কম সময় ছিল হাতে। ১-১.৫ ঘন্টা, ২ ঘন্টা, সর্বোচ্চ ৩ ঘন্টার বেশি কখনো নদীতে থাকা হয় নাই এই চলতি সিজনে। এখন তো সিজন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তাই ব্যস্ততা একটু কিছুটা কমে এসেছে। তাই এখন নদীতে আসি, ৪-৫ ঘন্টা থাকি। ৪-৫ ঘন্টা পুরো থাকা হয় না, ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা বা ৪ ঘন্টা থাকা হয়। তার বেশি থাকতে পারি না। আপনারা দেখছেন যে রীতিমতো ফিশিং আমি শুরু করে দিয়েছি। আজকে মাত্র একটা ছিপ আনছি। তাও ছিপটা আমার বাম পাশে এমন জায়গায় ফেলেছি, আমার পিছন সাইডে। তাই এটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না ছিপটা। যাই হোক, আমার হাত বড়শিগুলা রেডি করে ফেলছি আমি। আমার ৩ টা হাত বড়শি আছে। তার মধ্যে ২ টা বড় ববিনের মধ্যে রাখছি, আর একটা হচ্ছে ছোট ববিনের মধ্যে সুতা পেঁচানো। ২ টার মধ্যে আমি কন্টিনিউ সবসময় ৪ করে থাকি। মাঝে মধ্যে একটাতে ৪ করি, যেহেতু আজকে ছিপ নাই, ছিপ একটা পিছন সাইডে ফেলছি, তাই আমি ২ টার মধ্যে ৪ করেছি সামনের অংশে। আর একটা আমি ৪ ছাড়াই, যে আমার হাতে যেটা দেখছেন, এটা আমি ৪ ছাড়া ফেলছি মাঝখানে। এটা আমি সবসময় ৪ ছাড়াই খেলি। আর ২ টার মধ্যে ৪, ওইটা প্লটিং সিস্টেমে খেলি আমি। অর্থাৎ মাটি থেকে ৬ থেকে ৮ ইঞ্চি উপরে ৪ এবং টোপটা থাকে, যাতে কিছুটা উপরে থাকলে সুবিধা, এটা হিটটা একটু বেশি পাওয়া যায়। যাই হোক, আপনারা দেখছেন যে একটা মাছ হিট হয়েছে আজকে। অবশ্য তাও ৩০-৩৫ মিনিট পরে হিট পাইলাম। ৪ করার ৩০ থেকে ৩৫ মিনিট পরে হিট পাইলাম। অবশ্য নদীতে মাছ অনেকটাই কমে আসছে। আমাদের এখানে জাকগুলো ধীরে ধীরে বের দেওয়া হয়ে গেছে। সব ধরনের জাকই বের দেওয়া হয়ে গেছে। এখন মাছ আছে নাই, এই অবস্থার পরিস্থিতি। যা পাই তার মধ্যেও যা পাই আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে মাছ একের পর এক হিট, অর্থাৎ যখন মাছগুলো চারে আসে, আল্লাহ চাহে তো এমন কোনো সমস্যা হয় না যে মাছে টোপ নিচ্ছে না বা নেয় না, এরকমটা খুব একটা ঘটে না। আপনারা দেখছেন যে একটা মাছ হিট হয়েছে, মাছটা হিট হওয়ার সাথে সাথে সুতা এমন টান মারছে, একেবারে ২ টা ববিনে সুতা পেঁচ লাগিয়ে ফেলাইছে। এখন একটা ববিন, এটাকে পেঁচটা ছাড়াচ্ছি একটা কারণে, কারণ মাছটা মনে হচ্ছে একটু হইলেও বড়, অন্যান্য সাধারণ মাছের তুলনায় একটু বড় মনে হচ্ছে, যেহেতু টানটা জোরে দিচ্ছে। তারপরে নদীর মাছ, ছোট মাছও অনেক সময় বড় টান দেয়। যদি সুতা ছাড়তে হয়, তাই আমি পেঁচটা খুলে ফ্রি করে নিলাম সুতাটা, যাতে জোরে টান মারলে কিছুটা হইলেও সুতা ছাড়া যায়। দেখা যাক, আপনারা দেখছেন ভিডিওটি। মাছটি আমি কিভাবে নিয়ন্ত্রণ করছি লক্ষ্য করুন। যেহেতু হাতের ব্যাপার, ছিপ নাই, তাই হাতে আজকে দেখাচ্ছি আপনাদেরকে মাছটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। এই যে দেখেন, মাছ অলরেডি নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটা আজকের জন্য ২য় হিট। পরপর বেশ কিছু হিট হয়েছে। আমি যদিও সাউন্ডটা এডিট করার সময় পরে ভয়েসটা দিচ্ছি, তাই আমি আগামী বলে দিই আপনাকে, আজকে বেশ কিছু হিট আমি পেয়েছি। মোটামুটি খারাপ না। তবে মাছের সাইজ খুব একটা বড় নাই, সবই ছোট মাছ। বড় মাছ এখন আমাদের নদীতে খুব একটা হবে না, রেয়ার। যদি কোচিতে ২-১টা মাঝে মধ্যে ভুলক্রমে থাইকা যায় নদীতে, তাইলে হতে পারে। আর না হয় পানির লেয়ার কমার সাথে সাথে কিন্তু সবগুলো মাছ চলে গেছে বড় নদীতে। আপনারা দেখছেন এটা একটা মিরকা মাছ। এটা আমার ৩ নাম্বার হিট আজকের। ফিশিং রীতিমতো চলছে। আমি সবসময় যেমনটা করে থাকি, দেখছেন যে চারের মধ্যে একটু ম্যাজিক ফিশিং পাউডার লাগিয়ে দিই। এতে সুবিধা, ঘ্রাণটা অনেকটা বেড়ে যায় চারের, এবং মাছ আসতে সহযোগিতা করে।
যেহেতু জাকের পাশে বসছি, মাছ তো হওয়ারই কথা। একের পর এক হিট হচ্ছে, সমস্যা নাই। মোটামুটি খারাপ না, ভালোই হচ্ছে হিট। তবে মাছের সাইজ একেবারেই ছোট। খুব একটা বড় মাছ কিন্তু আজকে নাই। একটা মাছ পাইছি কেজি খানিকের কাছাকাছি হতে পারে, আর বাকিগুলা সাইজ ছোট্ট মাছ। দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আরেকটা মাছ। সবগুলা মাছই মোটামুটি ছোট সাইজের, খুব একটা বড় মাছ আজকে নেই। আজকে যা হিট দেবেন সব হাতের। ওই ছিপ যে ফালাইয়া রাখছি, ছিপের হিটের খবরও নাই। ওখানে কি আদার খাচ্ছে কি না খাচ্ছে, যেহেতু আমার ডান পাশে একটু নৌকার ওই মাথায় রাখছি, তাই ওইটার আপনাদেরকে দেখাতেই পারছি না, এমন অবস্থা। এই যে দেখেন আরেকটা মাছ, এটা কালীবাউসের বাচ্চা। দেখছেন মাছ ধরার ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা রীতিমতো ভিডিও আপলোড করে থাকি। আমি বড় ভিডিও সবসময় রবিবার এবং বুধবারে আপলোড করে থাকি, সপ্তাহে 2 দিন, আর বাকি 5 দিন আমি রিলস ভিডিওগুলো আপলোড করি। যারাই আমার ভিডিও দেখেন সবসময়, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিশিং রিলেটেড সব ধরনের পণ্য আমাদের কাছে রয়েছে, আপনি একবার যাচাই করে দেখতেই পারেন। যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।